সবাইকে সুপ্রভাত। তো রেডি হয়ে একদম রাস্তায় নেমে পড়েছি। একদম দেখা হচ্ছে ওয়ার্কশপে। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। এবার রেজিস্ট্রেশন করে নেব ওখানে গিয়ে। তারপর আমার কিট নিয়ে, যেখানে দুদিনের খাওয়া দাওয়ার কুপন, টিফিন কুপন এগুলো সংগ্রহ করে চলে যাব কনফারেন্স হলে। They are in IIT Bombay. They belong to the people of India, and that is something that unfortunately has been missing from our entire community in this country for some time. For 3 decades. It's not the case with instruments where multiple users are going to be there. But you have to bear these expenses because ultimately we are teaching and training students. তা এইভাবেই উপস্থিত বিজনেস পার্সন, সায়েন্টিস্ট ও প্রফেসরদের বক্তব্যের মধ্য দিয়ে সম্পন্ন হলো ওয়ার্কশপ ইনগ্রেশনের পর্ব। এতক্ষণ আমরা ছিলাম পিসি সাক্সেনা অডিটোরিয়ামে। সময়সূচি অনুসারে তারপর আমরা চলে এলাম ভিক্টর মাঞ্জিস কনভেনশন সেন্টার, যেখানে পাওয়া গেল প্রফেসরদের লেকচার আর 3 ইয়ার্সের মতো সেই ফিলিং। যদি কেউ আইআইটি থেকে দেখছো, কেমন লাগে প্রফেসরদের লেকচার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। জ্ঞানের ভান্ডার তো হলো, এবার চলে গেলাম পেটের ভান্ডার ভরতে। না না, তোমরা কি ভাবছো আমার খেতে বাকি আছে? ক্লিপ নেওয়া চক্করে 2 ডিশ মিস হয়ে যাক, তা তো হতে দেওয়া যায় না। তাই আগে আত্মসেবা, তারপর সমাজসেবা। যা ঘটার তাই ঘটল। খাদ্য আহারাদিতে কোনো রকম বাধাপ্রাপ্ত না হওয়ায় মধ্যপ্রদেশ উন্নয়নের সর্বোচ্চ শিখর লাভ করল। খাওয়া দাওয়া তো হলোই, এইবার আছে পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে, আর আমিও করে নিয়েছি। জাজমেন্টও প্রায় শেষের পথে। স্টলও প্রায় উঠে গেছে, একটা আরেকটি বসে আছে। কিছু বুঝলেন? আসলে 2 দিনের ট্রাভেল, তারপর একটু দই, ওই আর কি গলাটা। এবার আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম পোস্টার হাতে নিয়ে। উদ্দেশ্য একটাই, পায়ে হেঁটে ঘুরবো ক্যাম্পাস। আইআইটির ঘোস্ট গার্ডেনে এখন আমরা চলে এসেছি। ভূতিয়া নগরী ঘোস্ট গার্ডেন। देखो कैसे भूतिया नगरी है। कैसे साउंड भी आ रहा है, देखो। সো আইআইটির ভিতরে ভূতিয়া জঙ্গলে আমরা এখন চলে এসেছি এক্সপ্লোর করতে। দেখা যাক ভূতের দর্শন পাওয়া যায় কিনা। To see the ghost, I am your host. This is the ghost jungle here. কিছু না, ওরা পাখি দেখছে। আসলে শহর তো, স্বাধীনতার বড় অভাব। So guys, look at this. Here's the place. आज तो भूत का दर्शन मिलना पक्का है। রাস্তা যাতে ক্লোজ না করে, তাই গাছকে কোনো বাঁধা আছে দেখুন। পুরো রাস্তার উপরে এসে জঙ্গল পড়েছে। প্রকৃতির নিয়মে সবই রাস্তা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে, যদি যাতায়াত না থাকে।
চিনু, এই মেয়েটা এখানে প্রেম করতে এসে ধরা পড়ে কেলানি খেয়ে ইহলোক ত্যাগ করেছে। কিছু পাঁচ দিয়ে ঘর বানানো হয়েছে, এই পাঁচের ঘরে বসলে পাঁচ চলে যাবে একদম। ওই এই কুকুরটির ভাষা না জানায় যেভাবে আমায় ইগনোর করলো, তাতে কারোর কথা মনে পড়ে গেল। তাকেও মানুষের ভাষা বোঝানো যায় না। সো গাইস, ভূতে তো দেখা পাওয়া গেল না। কিছু কিছু মানুষের দল এসে ভূতগুলোকে দাঁড়িয়ে দিল। ব্যবসায়ী আমি এখন চলে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। সব ভূতের শান্তি ভগ্ন হয়ে গেছে, তাই আর কোনো ভূত আর দেখা দেবে না। চলো রুমে যাই। যাচ্ছ কোথায়? সাবস্ক্রাইবটা না করতেই হবে, কারণ আরে আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা।